আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি। এখন হচ্ছে গুলশান 2 নম্বরে, আর এখন সময় হচ্ছে গিয়ে বিকাল 5:26। এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে একটু মিরপুর 10-এ যাবো। মিরপুর 10-এ একটা মিটিং আছে, মিটিংটা সারার পরে দিন দেখি বাইকে 2-3টা জিনিস একটু কাজ করানো লাগবে। নতুন বাইকে এখন আপনারা আবার ভাবতেছেন যে আবার কী কাজ করাবো, রাইট? তো ওটা নিয়েই আর কি আজকে একটু আপনাদের সাথে ভাবতেছি শেয়ার করি। আমি মিরপুর 10-এ যাচ্ছি হচ্ছে একটা জিনিস একটু ট্রাই করব। সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগটাতে আমি বলছিলাম যে হর্নেটের সিটটা আসলে টু মাচ হার্ড, মানে আসলে বৈশা কোনোভাবেই মজা পাওয়া যায় না। তো মানে পিলিয়ন সিটটা বিশেষ করে রাইডারের যে সিটটা আছে, এই রাইডারের সিটটা তুলনামূলক হার্ড হইলেও না বসা যায়, কিন্তু মানে ইসের যে সিটটা আর কি, পিলিয়নের পিছনে যে সিটটা, এটা টু মাচ হার্ড। তো এখন এটা একটা সলিউশন করা লাগবে, যেহেতু আপনাদের ভাবি ওঠে, প্লাস আমার মাঝে মধ্যে কলিগরাও উঠে বা আমার ফ্রেন্ডরাও ওঠে অনেক সময়। তো এটা আসলে একটা সলিউশন করাটা আমার জন্য খুব জরুরি ছিল। দ্যাটস ওয়াই এখন মিরপুর 10-এ যাচ্ছি যে দেখার জন্য যে আসলে মানে বাইকের সিটের যে শেপ, অরিজিনাল শেপ, ওইটাকে আসলে মানে মোটামুটি সেম রাইখা যে কোনো ফোম টোম বা কোনো কিছু ইনস্টল করা যায় কি না। তো এটার জন্য আর কি হচ্ছে মিরপুর 10-এর দিকে যেতেছি। যদি মোটামুটি মানে দাম টাম প্লাস হচ্ছে সব কিছু মিলা যায়, দাম প্লাস হচ্ছে যেভাবে আমি চাইতেছি ওটা যদি মিলা যায়, তাহলে আজকে এখান থেকে 10 নম্বর থেকে কাজটা করাই নিব আর কি। আচ্ছা, গ্রুপে হর্নেটের যে ইউজার গ্রুপ আছে বাংলাদেশের, কয়েকটা মানে পোস্ট আমি দেখছি অনেকে করছে। কেউ কেউ ফোম লাগাইছে, কেউ কেউ জেল প্যাড লাগাইছে, আবার কেউ কেউ হচ্ছে কি আপনার কভার লাগাইছে। কভারের মধ্যে দেখছি আবার হচ্ছে ফোম বিল্ড ইন ছিল। তো আমার কাছে আসলে মানে সবগুলো যেগুলো দেখছি এর মধ্যে মোটামুটি মনে হলো যে অল্প একটু ফোম ইউজ করলে জিনিসটা বেটার হবে আগের চাইতে। মানে হ্যাঁ, অত বেটার হবে না, বাট মোটামুটি কাজ চলার মতো। তো এখন এটাই আর কি দেখার জন্য যেতেছেন। কস্টিং যেটা শুনছি যে মোটামুটি বাইকে এই কভার টভার সহ, ফোম লাগানো সহ 600 টাকা নেয়। তো এখন দেখার পালা যে আসলে কত টাকা ওরা চার্জ করে। এর আগে আমি আসলে 10 নম্বর একবার কভার চেঞ্জ করতে গেছিলাম, শুধু কভারের দামই চাইছিল আমার কাছে 800 টাকা একটা দোকান। পর আমি আসলে আর মানে কভার চেঞ্জ না করে চলে আসছি, কারণ আমার এই বাইকে এখন পর্যন্ত কভারও ইনস্টল করা হয়নি। তো এখন আর কি যেতেছি 10 নম্বর, দেখি যে যদি মানে সুবিধা মতন জিনিস পাওয়া যায় আর কি, তাইলে ওইখান থেকে আর কি নিয়ে নিব। আর যে সাসপেনশন, ও ধুমধাম ধুমধাম ধুমধাম, ভয়েসটা তো শুনতেছেন যে আওয়াজ যেটা দিতেছে, মানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে ভয়েসটা। তো এনিওয়ে চলেন দেখি সামনে আগাই কতক্ষণ লাগে ইসে যেতে, মানে মিরপুর 10-এ যেতে কতক্ষণ লাগে। তো এই রাস্তাটা বেশ ভালো লাগতেছে, অনেকদিন পরে এই ভিতরের এই রাস্তাটা দিয়ে ঢুকছি। আমি চাইলে বাম পাশ দিয়েও যেতে পারতাম, কিন্তু হঠাৎ করে কিছু মনে হলো না আমি এখান দিয়েই যাই। যদিও সামনে দেখতেছি সিগন্যাল আছে, তারপরও মনে হলো যে আসলে অনেকদিন এই রাস্তাটা দিয়ে চালাই না, একটু চালায় দেখি কী অবস্থা। ভাইয়া, এই হর্নেটের সিটে কি ফোম লাগান আপনারা? আচ্ছা, এদিকে তো কোনো দোকান দেখতেছি না। আলমদিনা, আলমদিনা, ও এই যে এটা। ভাই আপনার কি সিটে ফোম লাগান? মানে শেপ ঠিক রাইখা, মানে বোঝা যাবে এরকম? আচ্ছা, কত লাগবে ফোম লাগাইতে? হ্যাঁ হ্যাঁ, দেখি।
আমি চাইতেছি যে এখানে হচ্ছে সেমই রাখার জন্য। এটা কত পড়বে ভাই? 550, 850। হ্যাঁ, বাট মানে শেপ কি সেমই থাকবো তো নাকি? মানে বোঝা যাতে না যায় এরকম। বুঝছি। এই ফোমের উপরে দিয়ে ওইটা বসাই দিবেন নাকি? আচ্ছা, যদি পরে চাই যে ফোম খুলে ফেলাতে? বুঝছি। ভাই বসেন ভাইজান, কি করবেন? সিটের ফিনিশিং আগে যেটা হচ্ছে একটু চিকন চাকন ছিল, এটা একটু স্বাস্থ্যবান হয়েছে আর কি। দেখছি এখন কী হয়, এই লাগানোর পরে ফাইনাল লুকটা দিতেছে আপনাদেরকে। ফাইনাল লুক মোটামুটি ওকে আছে, দিতেছে না। এই হচ্ছে বাইকের লুকস। আমি জানি না কতটুকু কেমন কি হয়েছে, এবার জিনিসটা দেখতে এখন বেশ কমফোর্টেবল, আগেরটার চেতে বেটার। এখন চলেন দেখি বইসা কেমন লাগে আর চালায় দেখি কী অবস্থা, তারপর আপনাদেরকে বাকি ডিটেলস শেয়ার করতেছি। তো লুকস তো মোটামুটি আপনারা দেখছেন কেমন লাগে। তারপর ডাবল স্ট্যান্ড করে আমি দেখাতে পারলাম এই গেস আর একটু বেটার আসবে। দেখি সামনে এলাকায় গিয়ে ওইখান থেকে আপনাদেরকে একটা ভালো করে ছবি দেখানো একটা ট্রাই করব যে বাইকটা দেখতে কেমন লাগতেছে এখন। তো আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না, আবার মানে জিনিসটা আছে মিক্সড ফিলিংস, যেহেতু জিনিসটা দরকার। কারণ আমি পিছনে ওই দিন আসলে বাইকের পিছনে আছে পিলিয়ন হিসেবে আসার পর আমার কাছে মনে হচ্ছে না এই সিটে হবে না, এই সিট আমার চেঞ্জ করা হবে। বাইকের পাওয়ার টাওয়ার সবই ঠিক আছে, কিন্তু সিটের অবস্থা খুবই করুণ। তো যাই হোক, এখন হচ্ছে ইনস্টল করার পরে যদি বলি, সিটে বসে খুবই কমফোর্টেবল, কারণ মোটামুটি 1 ইঞ্চির মতো একটা ফোম অ্যাড করা হয়েছে। এমনি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আসলে ফোম ইনস্টল করা, কিন্তু এছাড়া বোঝা যায় না, কারণ মনে হয় যে উপর দিয়ে কভারই ইনস্টল করা হয়েছে, খুব একটা বোঝা যায় না। আর বৈশা তো যেটা বললাম, এখন তো খুবই কমফোর্টেবল লাগতেছে। এখন যে একটা বাটখারা যে একটা ভাব ছিল, ওই জিনিসটা এখন আর নাই। এখন মোটামুটি বেশ স্মুথ একটা ফিলিংস লাগতেছে বসার পরে। নিজের পিছু আরও যেটা আছে এটাও খুব ভালো মতোই সেট হয়েছে আর কি। যাই, এখন সেই আবার মনে হচ্ছে অনেকদিন পরে এজের মতো একটা কমফোর্টেবল বাইকে উঠে বসছে আর কি, এরকম লাগতেছে। হ্যাঁ, সাসপেনশন, বিকজ সাসপেনশনটা একটু হার্ড, বাট অতও না। এই ইউএসডি সাসপেনশনের যে জিনিসটা হচ্ছে গিয়ে, যদি প্লেন সমান রাস্তা থাকে তাহলে খুব ভালো ফিডব্যাক দেয়, কিন্তু ভাঙাচোরা রাস্তা হইলে তখন আর এটা সাপোর্ট দিতে পারে না। তো যাই হোক, এখন যেহেতু সিটটা ইনস্টল করছি, তো ঝাঁকি যেটা আছে সেটা আমার হাতেই লাগবে। এবার হচ্ছে এই পিছনে যে বা আগে যে একটা বসলে একটা ডিসকমফোর্ট ফিল কাজ করতো, এখন ওই জিনিসটার কাজ করবে না। মোটামুটি এখন বেশ কমফোর্টেবল লাগতেছে চালানোর পরে। আচ্ছা, এইখানে এই দোকানটার নাম ছিল হচ্ছে মদিনা অটো, এটা হচ্ছে মিরপুর 10-এ ফলপটে, যে এই সাইডটাতে আসে জিজ্ঞেস করলেই হবে। এটা মা অটোস যেটা আছে, মা অটোসের বা হচ্ছে ইরমা যে গলিটা আর কি, এই শাড়িটাতেই। তো এইখানে ওরা আমার কাছে চাইছিল হচ্ছে গিয়ে 850, পরে আসলে 800 আমি 600 পর্যন্ত বলছিলাম, বাট 600 দেয় নাই, শেষমেশ হচ্ছে 800-তে আমার করা কাস্টমারকে। এ হচ্ছে বাইকের লুকস, জানি না কেমন হয়েছে, একটু আমাকে জানান যে লুক কি খারাপ আসে কি না, বা লুক কি খারাপ হয়েছে কি না।
তো এমনভাবে সেট করা হয়েছে জিনিসটা, যদি ইনকেস এটা ভালো নাও লাগে পরবর্তীতে জাস্ট কভারটা খুলে ফোমটা উঠায় ফেলা যাবে। সো ওই কাজ শেষ করলাম আমি, কাজটা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। সিটের কাজ যেটুকু ছিল এটুকু ডান হয়ে গেছে। তো ছবি তো দেখলেন, ভিডিওতে তো দেখাইলাম যে কেমন আর কি কেমন মডিফিকেশন করলাম। তো খারাপ হয়েছে কি না একটু আমাকে জানায়েন। যদি খারাপ হয় তাহলে এমন হইতে পারে যেটা খুইলে আবার আগে শেপে চলে আসতে হবে আর কি। তো ওকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্লিজ রাইড সেফ। আল্লাহ হাফেজ।